হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এসএসসি জিডি হিন্দি গ্রামারের সেকেন্ড মক টেস্ট ক্লাস। তো আগের দিন তোমরা আমাকে অনেকেই মেসেজ করে বলেছিলে যে মক টেস্টে একটা করে গদ্যাংশ রাখতে। তো আজকের টেস্টে একটি গদ্যাংশ রয়েছে এবং সাদা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটির উত্তর তোমরা সবাই কমেন্টে জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, যে ভারতীয় সেনা ড্যাশ দেশ কি রক্ষা করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে উপরোক্ত বাক্য মে সাহি মুকাবারে কা প্রয়োগ করে। তো এই যে বাক্যটি, এখানে যে শূন্যস্থান রয়েছে এটি মুহাবরে দিয়ে তোমাদের পূর্ণ করতে হবে। আর পরীক্ষাতে তোমাদের এরকম লেভেলেরই প্রশ্ন থাকে। তো এখানে যদি তোমরা মুহাবরেগুলো দেখো, তো তোমরা অনেকেই পড়েছিলে যে এখানে কিন্তু অঙ্গার ওপর পেয়ার রাখার এই মুহাবরাটি সঠিক হবে, কারণ এটার মানে হচ্ছে অনেক বিপদের সামনা করা। তো ভারতীয় সেনা সবসময় কিন্তু অনেক বিপদের সামনা করে দেশকে রক্ষা করে। তো প্রত্যেক প্রশ্ন মনে করো আমার উত্তরের আগে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একবার ট্রাই করবে বা নাম্বার দিয়ে নিজেরা উত্তর লিখতে পারো, তারপর আমার উত্তরের সাথে নিজেদের উত্তর মিলাবে, তাহলেই বুঝতে পারবে যে আজকের টেস্ট থেকে তোমাদের মানে কয়টি প্রশ্ন ঠিক হলো। तो ये प्रश्न देखो, तो दिए गए वाक्य में रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए सबसे उपयुक्त विकल्प का चयन करें। यदि इसे प्रतिस्थापित करने की आवश्यकता नहीं है तो विकल्प किसी बदलाव की आवश्यकता नहीं है का चयन करें। तो এখানে যে একটি মনে করো বাক্য দেয়া রয়েছে যে প্রাণী মাত্রকে প্রতি দয়াভাব সবই ধর্ম का তত্ত্ব আধার है। তো এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে সবই ধর্ম का তত্ত্ব আধার है। তো এই যে বাক্য আন্ডারলাইন করা রয়েছে, তো এখানে যদি কোনো রকম ভুল না থাকে তাহলে মনে করো এখানে যে বি নম্বর অপশন রয়েছে এটা তোমাদের চুজ করতে হবে যে কিসি বদলাভ কি আবশ্যকতা নেই। আর যদি কোনো রকম ভুল থাকে তো এ, সি এবং ডি এখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে। তো প্রথমে দেখো যে ধর্মকা সবই তত্ত্ব আধারে, তো এটাও ভুল, মানে সঠিক। তো এখানে কি ভুল রয়েছে তোমাদের আগে বলে দিই। তো এখানে বানানে কোনো ভুল নেই, শুধু সাজানোতে ভুল রয়েছে। তো সঠিক যে বাক্য সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে যদি দেখো যে সবই ধর্মকা আধার তত্ত্ব হ্যাঁ, তো এই যে তত্ত্ব রয়েছে এটা কিন্তু সব সময় ধর্মের পরে হয়, মানে আধারের পরে হয়, কারণ ধর্মই হচ্ছে आधार तत्व। बुझते पारले। नेक्स्ट देखो जे वाल्मीकि हमारे आदि कवि थे। वाक्य में रेखांकित शब्द का पर्यायवाची नीचे दिए गए विकल्प में से चुनिए। तो এখানে দেখো आदि এখানে আন্ডারলাইন করা রয়েছে। তো এই আদির পর্যায়বাচী এখানে যে চারটি শব্দ দেওয়া রয়েছে আদ্রাক, আদর্শ, রসাল এবং প্রথম, তো এখানে একটি রয়েছে আদির পর্যায়বাচী, সেটা তোমাদের খুঁজতে হবে। তো আদির পর্যায়বাচী যেরকম কী কী হয় যদি দেখো, মানে ঈশ্বর সেটাও আদির পর্যায়বাচীর মধ্যে পড়ে, পরমাত্মা সেটাও পড়ে, তারপর মনে করো আরম্ভ, তারপর শুরুয়াত, পেহেলা ইত্যাদি, তারপর মনে করো প্রথম, আরম্ভিক, এগুলো সব আদির মানে পর্যায়বাচী, একদম প্রথম যেটা বোঝায়। তো এখানে দেখো ডি নম্বরে রয়েছে প্রথম, তাহলে এটাই কিন্তু মনে করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তারপর আরেকটা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, অনেক সময় দেখবে তোমরা এই যে রসালো রয়েছে না, এটা পরীক্ষাতে থাকে। আর এই রসালো আমের পর্যায়বাচী। তো মনে করো এই রসালো আম ছাড়া আরও যেরকম রসিলা, সুন্দর, শুদ্ধ, মধুর, মিঠা, এই সমস্ত হচ্ছে রসালোর পর্যায়বাচী। এই প্রশ্নের উত্তর হবে তোমাদের ডি নাম্বার। তারপর দেখো দত্তচিৎ কে লিয়ে বাক্যাংশ। তো দত্তচিৎ এটি এক কথায় প্রকাশের এই প্রশ্নটা, এর জন্য তোমাদের একটি বাক্য খুঁজে বের করতে হবে। তো অনেক সময় তোমাদের যে ব্যাখ্যা বা সব বাক্যাংশ সেটাও দেওয়া থাকে, বাক্য সেটার থেকে একটি বাক্যাংশ থাকে, আবার অনেক সময় তোমাদের বাক্যটা দিয়ে দেবে এবং সেটার যে ব্যাখ্যা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দত্তচিৎ এটার জন্য কোনটি সঠিক হবে? জিসনে ইন্দ্রিয় কো জিত লিয়া হো, এটা তো হবে না, কারণ এটা কি হবে, এটার উত্তর মানে জিসনে ইন্দ্রিয় কো জিত লিয়া হো, এটা আমরা কি জানি সবাই, জিতেন্দ্রিয়। বি নম্বরের যেটা রয়েছে জিসনে গুরু সে দীক্ষা লি হো, তো যে গুরুর থেকে দীক্ষা নেয় সে হয়ে যাবে দীক্ষিত। এবং সি নম্বরে রয়েছে জিসনে ঋণ চুকা দিয়া হো, এটার জন্য কি হয়ে যাবে, উর ঋণ। তো 1, 2 এবং 3 এখানে একটাও কিন্তু হচ্ছে না, তো অটোমেটিক্যালি আমাদের উত্তর কোনটি হয়ে যাচ্ছে, ডি, জিসনে চিত্ত
বিষয় মে দিয়া হো, তো এটাই হয়ে যাবে কি তথ্যচিত্র। আর বন্ধুরা এই পিডিএফগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আমাদের যে টেলিগ্রাম রয়েছে টেকনিক্যাল স্টাডি, তো সেটা তোমরা জয়েন করতে পারো, বা ডিসক্রিপশনে জিডির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেটাও দেওয়া রয়েছে, তো তোমরা যে কোনো একটা জয়েন করো, সেখানেই আমি এই পিডিএফগুলো দিয়ে দেবো। এরপর দেখো যে দিয়ে গিয়ে বাক্যাংশ में से সর্বাচিত বাক্যাংশ চুনকার নিচে দিয়ে গিয়ে মুহাবরা को पूरा করে। তো মুহাবরা এখানে আমকে আম, তো এরকম প্রশ্ন লাস্ট ইয়ার থেকেই হচ্ছে। মানে কি বলতো, যে মুহাবরা দেয়া থাকে, মুহাবরারই শূন্যস্থান, মানে অর্ধেক মুহাবরা দেয়া থাকে, সেটা কোনটা দিয়ে পূর্ণ করতে হবে। তো আশা করি তোমরা যারা মুহাবরা মুখস্থ করেছো, এখান থেকে উত্তর তারা দেখেই পেয়ে যাবে যে আমকে আম, এখানে আমকে আম এটাও বসবে না, গুটলি কি গুটলি এটাও বসবে না, ফলকে দাম এটাও বসবে না। এখানে যেটি রয়েছে গুটলিওকে দাম, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আমকে আম গুটলিওকে দাম। এরপর দেখো গদ্যাংশ, যে নিম্নলিখিত অনুচ্ছেদ को ध्यान से पढ़िए ও উপযুক্ত বিকল্প দ্বারা রিক্ত স্থান কি পূর্তি कीजिए। তো এখানে দেখো বেশি কিন্তু বাক্য নেই, তো তোমাদের পড়তে হবে প্রথম যে 4টি প্রশ্ন দেখো 4 লাইনের মধ্যে দেওয়া রয়েছে, এবং শেষে যেটা রয়েছে এটাও মানে এই লাইনটুকু পড়লেই হয়ে যাবে, মাঝখানে যে এটুকু পড়ার তোমাদের কোনো দরকার নেই। তো প্রথমে গদ্যাংশটা ভালো করে পড়ো, তারপর একবার নিজেরা উত্তর করার চেষ্টা করবে, পরে আমি করে দিচ্ছি। তো পরীক্ষাতে অনেক সময় এমন গদ্যাংশ আছে 5টা উত্তর হয়ে যায়, অনেক সময় 2টো করাও খুবই মুশকিল, তো যার যেরকম মনে করো ভাগ্য। তো চলো পড়া যাক। প্রথমে দেখো কি রয়েছে, যে গুপ্তকাল को, এখান থেকে যে ভারত মে মন্দির নির্মাণ কি পরম্পরা অত্যন্ত, তারপর ড্যাশ হ্যাঁ। তো এটার জন্য এবার দেখো প্রশ্ন কি দেয়া রয়েছে, প্রশ্ন দেয়া রয়েছে প্রাচীন, পুরানা, নবীন নাকি সারাহনীয়। তো মনে করো বাক্য যেরকম দেয়া থাকবে তোমাদের সেরকমই অপশন কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো দেয়া রয়েছে পরম্পরা, তো পরম্পরার সাথে আমাদের কোন শব্দটা সব থেকে এখানে উচিত হবে এখানে। তো পরম্পরা আমাদের কোনোদিনও পুরাণ হয় না, নতুনও না, এবং সরাহনীয় না, আমাদের পরম্পরা এটা হয়ে যায় কি প্রাচীন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি প্রাচীন। এরপর দেখো যে গুপ্তকাল को ভারতীয় ইতিহাস का कहा जाता है। তো আমরা সবাই জিকেতে পড়েছি গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসে কি বলা হয়, হিন্দু ধর্মের স্বর্ণকাল বলা হয়ে থাকে, বা গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তো এই প্রশ্নটা জিকের থেকে তোমরা সবাই পড়েছিলে, তো এখানে বি নাম্বার কিন্তু সঠিক হয়ে যাবে, যে গুপ্তকাল को ভারতীয় ইতিহাস का স্বর্ণযুগ कहा जाता है। তারপর নেক্সট হচ্ছে দেখো যে গুপ্তকালকার সবচেয়ে সুন্দর নমুনা দেবগড়, তো গুপ্ত যুগের একটি গুরুত্বপূর্ণ স্থান। তারপর কা দশাবতার হ্যাঁ, তো গুপ্ত যুগের যে দেবগড় ছিল এটা কি ছিল। এখানে যদি অপশনগুলি দেখো মন্দির, আলয়, বিদ্যাভবন নাকি দেবস্থল, তো এটি কী ছিল, একটি মন্দির। তারপর নেক্সট যে গদ্যাংশ এটি দেখো যে গুজরাট মে, তারপর দেখো ড্যাশ का दक्षिण भारत में उच्च कोटि की वास्तुकला और मूर्तिकला के दर्शन होते हैं। তো দক্ষিণ ভারতে এই যে 4টি মন্দির রয়েছে এর মধ্যে কোনটি রয়েছে, কাশী বিশ্বনাথ, ত্রিবঙ্কেশ্বর, সোমনাথ নাকি কেদারনাথ। তো গুজরাটে কোনটি রয়েছে, এখানে সোমনাথ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর মনে করো পরীক্ষা তো তোমাদের যত কম সময়ে করবে তত ভালো, তো মাঝখানের এটুক তোমাদের না পড়লেও চলবে, তাও যাদের অনেকের পড়তেই হবে, কারণ না হলে বুঝতে পারবে না। তো এখান থেকে যদি পড়ো তাহলে ওটা হয়ে যাবে যে চিদম্বরম কি বিশেষতা है वह स्थित नटराज की मूर्ति, এ তাণ্ডব নৃত্য করতে हुए কি মূর্তি है। তো চিদম্বরমে যে নটরাজের মূর্তি রয়েছে সেটি আমরা সবাই জানি শিবের মূর্তি। তো এখানে অপশনে দেখো শিব রয়েছে ডি নাম্বারে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এই গদ্যাংশটা সোজা ছিল, আর এরকম যদি গদ্যাংশ পরীক্ষাতে থাকে তো তোমরাও কিন্তু উত্তর করতে পারবে। অনেক সময় দেখবে এই 3-4 লাইনের মধ্যে তোমাদের 5টা উত্তর হয়ে যাচ্ছে, আর অনেক সময় এর থেকে আরও ডাবল পড়তে হবে, সেখান থেকে তোমাদের 5টা প্রশ্ন খুঁজতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকলে একটু কঠিন হয়, তাছাড়া এরকম থাকলে সহজ হয়ে যায়। আর এই প্রশ্নটা দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, যেটির উত্তর তোমরা কমেন্টে জানাবে যে আন্ডে সেনা মুহাবরে কা অর্থ হ্যাঁ। তো আন্ডে সেনা বা আন্ডে সেতা এটি একটি মুহাবরে। তো এর জন্য 4টি বিকল্প দেওয়া রয়েছে, মুরগি কে চूजा के ऊपर बैठना, स्वावलंबी होना, स्वार्थित करना,
ঘর মে বেকার बैठना। তো যেটি সঠিক হবে সেটি তোমরা কমেন্টে জানাবে। আর মনে করো আমি তোমাদের যেভাবে করাচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।